আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী আছো, অধ্যায় 1 বাস্তব সংখ্যা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থিওরাম, যেটি পরীক্ষাতে তোমাদের অবশ্যই আসবে। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে 1। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো কি? মনে করো আছে 1, 3, 5, 7। এগুলো হচ্ছে কত? বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এই বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে কত হয়? 1 কে বর্গ করলে হয় 1, 3 কে বর্গ করলে হয় 9, 5 কে বর্গ করলে হয় কত? 25, 7 কে বর্গ করলে হয় কত? 7 7 কত? 49। এখন আমরা প্রথমে আসি 9 কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 1 কে 8, ভাগশেষ থাকে 1। 25 কে যদি ভাগ করি, 25 কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 3 এ 24, ভাগশেষ থাকে 1। সিমিলারলি আমরা যদি 49 কে 49 কে যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 49 7 8 8 কত হবে? 49 কে 4 8 32, 5 8 40, 6 8 কত হবে? 48। ভাগশেষ থাকবে কত? 1। রিমাইন্ডার হচ্ছে কত? 1। এখন আবার দেখো, আমরা যদি এই 1 এর পর হচ্ছে 1 কে যদি 8 দ্বারা ভাগ করি, আমি একটি ক্লাসে দিয়েছিলাম যে একটা নামতাগুলো আমরা কিভাবে করব। নামতাগুলো কিন্তু 1 থেকে শুরু নয়, নামতাগুলো তোমাদেরকে পড়তে হবে 0 থেকে। এই 0 থেকে যদি আমরা পড়ি 8 এ 0 0, তাহলে তোমার এই ক্ষেত্রেও রিমাইন্ডার থাকবে কত? 1। এক্ষেত্রেও তোমার ভাগশেষ হচ্ছে কত? 1। আমরা 1 এর বর্গ করে দেখেছি, তাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। 3 কে বর্গ করে দেখেছি, 9 কে 8 দ্বারা ভাগ করলে হয় ভাগশেষ 1। 7 কে দেখেছি। এভাবে যতগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, সবার বর্গকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ থাকবে কত? 1। এখন কথা হলো, আমরা যখন কোনো থিওরাম প্রমাণ করতে যাব, তখন আমরা আর এই নন কোয়ান্টিটি দিয়ে করতে পারবো না। আমাদের করতে হবে আননোন কোয়ান্টিটি দিয়ে যে কোনো প্রমাণ করতে হয়। তাহলে আননোন কোয়ান্টিটি যখন করতে যাব, তখন সেটা কিভাবে করব? এটি করতে হলে আমাদের প্রথমে যেটি জানতে হবে, সেটি হচ্ছে আমাদের জানতে হবে বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ কোনটি। বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ কোনটি? দেখো, তোমরা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং এই ক্লাসটি তোমরা সাথে সাথে তোমরা তোমাদের খাতায় তুলে নাও। কারণ হচ্ছে এখানে এমন কিছু প্রশ্নের উত্তর আমি আজকে দেব, যে প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমরা অধীর আগ্রহে প্রকাশ করছো। নাম্বার 1, 1 নম্বর আমি দিয়ে ফেলেছি, সেটি হচ্ছে 1 কে 8 দ্বারা ভাগ করলে কিভাবে ভাগশেষ 1 থাকে। আমরা দেখেছি 1 কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 এ 0 0, ওই ক্ষেত্রে ভাগশেষ থাকে কত? 1। এখানে আরো কিছু এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আসবে, যা তোমরা এতদিন যাবত এই প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমরা অপেক্ষা করছি। দেখো, আমরা জানি বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ হচ্ছে 2x - 1। তাহলে আমাদের কি করতে হবে? ধরি আমরা এভাবে করতে পারি যে n বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে ধরি n সমান 2x - 1 where x belongs to ন্যাচারাল নাম্বার। আজকের এই গাণিতিক প্রবলেমের সলিউশনটা আমরা একেবারে ন্যাচারাল নাম্বারের অঙ্ক, ন্যাচারাল মেথড অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটি করব। দেখো কিভাবে দেখবো। n বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে আমরা n = 2x - 1
এখানে 2x - 1 এটি কি? এটি হলো বিজোড় স্বাভাবিক সংখ্যার জেনারেল টার্ম। বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ হচ্ছে 2x - 1। আমাদের বলা হয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, যেহেতু বর্গকে বলা হয়েছে আমরা এখন কি করে দেব? উভয় পক্ষে এটাকে বর্গ করে দেব। বর্গকে বলা হয়েছে এই কারণে আমরা এখানে কি করে দিয়েছি? বর্গ করে দিয়েছি। পাশে আমরা লিখতে পারি বর্গ করে, বা n স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা ফেলি, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, or n স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 4x মাইনাস 4x প্লাস 1 4x স্কয়ার, বা আমরা লিখতে পারি n স্কয়ার ইকুয়াল টু কত? এই দুটি থেকে যদি আমরা 4x কমন নিই তাহলে কত হবে? x মাইনাস 1 প্লাস 1। বিজোড় স্বাভাবিক সংখ্যার আমরা এখানে একটা জিনিস জানতে পারলাম, সেটি হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ কি। যেহেতু এটি একটি থিওরাম, এই থিওরাম প্রমাণ করতে হলে একটা আননোন কোয়ান্টিটি দিয়ে করতে হবে। আর এখানে যেহেতু বিজোড় স্বাভাবিক সংখ্যার জেনারেল টার্ম দিয়ে আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ কথা বলা হয়েছে, এই কারণে আমাদের বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ দিয়েই করতে হবে। অর্থাৎ n = 2x - 1 হোল 1, যেখানে x বিলংস টু কত? n, যেটা n টু x হচ্ছে কত? ন্যাচারাল নাম্বার। এরপর দেখো, এখন যদি আমরা কত এটাকে বর্গ করে দিই, তার মানে আমাদের কি করতে বলা হয়েছে? বর্গ করতে বলা হয়েছে। তাহলে n স্কয়ার সমান কত? 2x - 1 হোল স্কয়ার। এটিকে বর্গ করে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এখানে দেখো চমকপ্রদ যে প্রশ্নের উত্তরগুলো এখনই একটি একটি করে আসতেছে। প্রথমে দেখো, এটি একটি যেহেতু ইকুয়েশন, বাম পক্ষ দিয়ে আমরা করব, প্রথমে ডান পক্ষ দিয়ে এরপরে করব। এটা আমরা কিভাবে করতে পারি এখন দেখো। এই টার্মটি আমরা অতি সহজেই জিনিস নিয়ে আসলাম। এখানে একটু কিছু লজিক্যাল কথাবার্তা বলতে হবে, সেই লজিক্যাল কথাবার্তাগুলো বলেই আমরা কি করব? এটা সলিউশনটা করে ফেলবো এবং আমরা খুব লিখে দেবো। দেখো n ইকুয়াল টু, বাম পাশে আছে n ইকুয়াল টু 1 হলে n স্কয়ার ইকুয়াল টু কত? 1 স্কয়ার সমান 1। n স্কয়ার ইকুয়াল টু কত পেয়েছি? 1 পেয়েছি। এখন বলো তো 1 কে কি বলবো? যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় 1। এখন শুধু আমরা 1 দিয়ে এখানে করব, বাকিগুলো তো আর কি আছে? 3 আছে, এরপরে 5 আছে, সেগুলো আমাদের দেখানোর কোনো দরকার নেই। এটা মূলত দেখাতে হচ্ছে এই কারণে যে 1টাকে 8 দ্বারা ভাগ করলে এটি আবার কিভাবে ভাগশেষ 1 থাকে, সেটা তোমাদের ওই যে নামটা 8 0 0 8 4 8 2 16 8 3 24, সেখান থেকে আমরা যদি যেটা আমরা দেখেছি প্রথম, সেটা হচ্ছে মানে কি 8 দ্বারা যদি 1 কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে কত? 1। 1 এর জন্য যদি সত্য হয়, 3 এর জন্য সত্য হবে, 5 এর জন্য সত্য হবে, সবগুলোর জন্য অবশ্যই কি হবে? সত্য হবে। এরপর দেখো বাম পক্ষের মধ্যে যেই জিনিসগুলো আছে, যে টার্মগুলো আছে, এই টার্মগুলোই হচ্ছে আজকের আমাদের কত? মূল প্রতিপাদ্য বিষয়। নাম্বার 1, x এবং x - 1, এখানে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলো কি? x এবং x - 1, এই সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। কেন ক্রমিক সংখ্যা কাকে বলে? দুটি পাশাপাশি সংখ্যাকে, অর্থাৎ একটি সংখ্যা যা এর পরের সংখ্যাটি যদি 1 বেশি হয় অথবা 1 কম হয়, 1 বেশি হয় অথবা 1 কম হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? ক্রমিক সংখ্যা বলতে পারি। যেমন 3 4 4 3 3 4, এই সংখ্যাগুলো হচ্ছে কত? ক্রমিক সংখ্যা। 5 6, এই সংখ্যাগুলো হচ্ছে কত? ক্রমিক সংখ্যা। এখন দেখো সাপোজ 5 6 লিখেছি আমি, 5 6, দুটি ক্রমিক সংখ্যা যখন পাশাপাশি থাকবে, দুটি ক্রমিক সংখ্যা যখন আমরা নির্বাচন করব, সেই ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে একটি অবশ্যই জোড় সংখ্যা হবে এবং একটি অবশ্যই কি হবে? বিজোড় সংখ্যা হবে। একটি অবশ্যই কি হবে? জোড় সংখ্যা হবে, আরেকটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। আর একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার গুণফল সব সময়
2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন 5 এবং 6 এর গুণফল কত হবে? 30। এই 30 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি 3, 4 লিখি, 3 এবং 4 এর গুণফল হচ্ছে 12 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু x এবং x মাইনাস 1 একটি যত পরের সংখ্যাটি তার চেয়ে কত 1 কম, সুতরাং আমরা এই দুটি সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলবো। ক্রমিক সংখ্যা তো অবশ্যই বলবো, তবে এখানে একটি বিরাট একটা মানে কি, এখানে একটা কত বিরাট একটি কিন্তু হয়ে কিন্তু দাঁড়িয়ে যায়। সেই কিন্তুটা হচ্ছে আমরা x এবং x মাইনাস 1 কে কি বলবো? ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলবো না ক্রমিক পূর্ণ সংখ্যা বলবো? আমরা যখন শুরু করেছিলাম সেখানে লিখেছিলাম যে x টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, x বিলংস টু কত n, x টা ছিল ন্যাচারাল নাম্বার। কিন্তু এখন x এবং x মাইনাস 1 এটা কি দুইটাই কি ন্যাচারাল নাম্বার হবে? কিন্তু আমরা ন্যাচারাল নাম্বারের একটা কত ডেফিনিশন জানি, যার সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে 1, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত 1, সেখানে 0 থাকতে পারবে না। এটা একটু ভালো করে দেখো, এটা একটা মানে কনফিউশন যুক্ত একটা মানে কি টপিকস, এবং এখানে একটা মানে কি সুন্দর একটা মানে কি লজিক। সেই লজিকটি তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো তাহলে তোমার এখানে 1 নাম্বার হয়তো বা 2 নাম্বার কাটা যাবে। এটি কেন যাবে দেখো, এখানে x এবং x মাইনাস 1 এটিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না, এটিকে আমাদের বলতে হবে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হলে 0 ব্যতীত পূর্ণ সংখ্যা সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, আর স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে। x যদি 1 হয় তাহলে x মাইনাস 1 হবে কত? 0। x মাইনাস 1 হবে কত? 0। সেটি তো আর স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এখানে আমরা বলবো যে x এবং x মাইনাস 1 হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক কি? পূর্ণ সংখ্যা। এখানে বলবো যে মানে কি, যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা এদের মধ্যে একটু জোড় এবং বিজোড় হবে। এখানে আরেকটা কথা চলে আসে, 0টা যদি মনে করো যে আমি x এর মান 1 বসাই, 1 মাইনাস 1 সমান 0, 0টা কি সংখ্যা? 0টাও অবশ্যই জোড় সংখ্যা। 0টা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। 0 কি সংখ্যা? 0 ইজ ইভেন নাম্বার। 0 ইজ কি? ইভেন নাম্বার। আচ্ছা, আমরা আমাদের মূল কাজে আসি। n = 1 হলে n স্কয়ার সমান 1, যাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে কত? 1। এখন আমরা লিখব again x এবং x মাইনাস 1 ক্রমিক পূর্ণ সংখ্যা হওয়ায় এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। এই কথাটা জোর দিয়ে বলা হবেই। x এবং x মাইনাস 1 ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে, এখানে কোনো সন্দেহ নেই। আর আমরা জানি একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার গুণফল, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যার গুণফল সব সময় 2 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। যেহেতু x এবং x মাইনাস 1 ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে। Therefore x into x minus 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। x into x minus 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এটা একটা ইকুয়েশনাল বিষয়। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখানে যদি আমি একটি 4 কে যদি মাল্টিপ্লাই করে দিই, একটি 4 কে যদি কি করে দিই? গুণ করে দিই, সুতরাং 4x into x minus 1 সংখ্যাটি এখানেও কি করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে, বা 8 দ্বারা বিভাজ্য। দেখেছো, x into x minus 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। ঐকিক নিয়মের মতো আমরা যদি কত এখানে 1 থেকে কোনো সংখ্যা যদি বেড়ে যায়, তখন ওখানে পাশে গিয়ে কি হয়? গুণ হয়। x মানে একটি x into x minus সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 4টি x into x minus 1 সংখ্যা x minus 1 কয় দ্বারা বিভাজ্য?
4 ইন্টু 2 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তোমাদের এটা লেখার দরকার নাই। দেখো এখন 2 দ্বারা যদি আমি কত 10 কে ভাগ করি, ভাগফল হবে কত 5। এখন আমি যদি 10 এর সাথে যদি যেটাকে 2 দ্বারা বিভাজ্য করলাম সেটার ভাগফল হয়েছে কত 5, অর্থাৎ 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এখন এটার সাথে যদি আমি একটা 1 যোগ করে দেই, কত যোগ করে দেই 1 যোগ করে দেই, তখন 11। 11টাকে কি হবে যদি 2 দ্বারা ভাগ করি রিমাইন্ডার হবে কত 1, ভাগশেষ হবে কত 1। কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যার সাথে যদি ভাজ্যের সাথে যদি 1 যোগ করে দেই তাহলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1। কোন একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, কোন একটা সংখ্যা কি দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যার সাথে সেই ভাজ্যের সাথে যদি 1 যোগ করে দেই তখন কি হবে 5 দ্বারা ভাগ করলে 1 কি থাকবে অবশিষ্ট থাকবে। দেখো এখানে ঠিক সেম একটা ঘটনা ঘটে যাচ্ছে। 4x * x - 1 সংখ্যাটি 4 * 2 বা 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমাদের যে টার্ম ছিল আমি মুছে দিয়েছি, তোমাদের খাতার মধ্যে দেখো 4x * x - 1 প্লাস এই ধরনের একটি সংখ্যা পেয়েছি। লাস্ট যে লাইনটি ছিল সেটি কত 4x * x - 1, তার সাথে কি আছে একটা কত 1 যোগ আছে। তাহলে 4x * x - 1 তার সাথে যদি 1 যোগ করে দিই, যেহেতু 4x * x - 1 সংখ্যাটি 8 দ্বারা ডিভাইজেবল অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য, সুতরাং তার সাথে যদি কত আমি একটু কত 1 যোগ করে দিই তাহলে কি হবে এত সংখ্যাটি কি করব বা বলবো এত সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তাহলে আমরা কি পেলাম, এই যে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য ছিল তার সাথে যদি কত 1 যোগ করে দেই, তার সাথে কি করে দেই 1 যোগ করে দেই, সেই সংখ্যাটাকে যদি কত 8 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ হবে কত 1। তাকে যদি 8 দ্বারা ভাগ করি ভাগশেষ হবে কত 1। অতএব আমরা বলতে পারি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত 1, ভাগশেষ থাকবে কত 1। আশা করি তোমরা এই থিওরামটি বুঝতে পেরেছো। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি তোমরা প্র্যাকটিস করবে এবং কোনো যদি তোমাদের মতামত থাকে আমাদের জানিয়ে দেবে। আর বিশেষ করে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং সবচেয়ে মজার বিষয়গুলো ন্যাচারাল পদ্ধতিতেই আমরা সমাধান করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।